স্টেট স্টাফ সিলেকশন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হতেই মাথাচাড়া দিল বিতর্ক। অভিযোগ, কমিশনের নিয়োগের জন্য যে 10 জন আধিকারিকের নাম পাঠানো হয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল অনুমোদিত সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন অফ সেক্রেটারিয়েট এমপ্লয়িজ বা এফএসির নেতা। গত 27 জুলাই রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি শর্মিষ্ঠা ঘোষ স্বাক্ষরিত নির্দেশে যে 10 জনের নাম বলা হয়েছে তারা হলেন যুধিষ্ঠির বিশ্বাস, ভবেশ পাড়িয়া, দিব্যেন্দু দাস, ধীমান চন্দ, সিদ্ধার্থ শঙ্কর ঘোষ, সুদীপ্ত দাস, দিব্যেন্দু বাগচি, অপূর্ব রায়, নবকুমার ঘোষ ও বিমান আশ। এই 10 জনের প্রত্যেকেই রাজ্য সরকারের সচিবালয়ের আধিকারিক। শাসক দলের কর্মচারী সংগঠনের নেতাদের নিয়ে কমিশন গঠনের তৎপরতায় স্বভাবতই ক্ষুব্ধ বিরোধী কর্মচারী সংগঠনগুলি। শাসক দলের পৃষ্ঠপোষকতার একটি কর্মচারী সংগঠনের পদাধিকারী যারা, তারাই যদি সেই কমিশনের কর্মী হন তাহলে যোগ্যতা এবং মেধা সঠিক মান্যতা পাবে কিনা এই প্রশ্ন তো জন্মলগ্ন থেকেই থেকে যাচ্ছে। তাই আমাদের অবজেকশন, আমাদের বক্তব্য স্টেট স্টাফ সিলেকশনে একদম প্রমোশনের ভিত্তিতে যে সকল কর্মচারীরা যাবেন তাদেরকেই নিয়োগ করতে হবে। যদিও যে সংগঠনের 10 জনকে মনোনীত করা হয়েছে সেই সংগঠন এর মধ্যে আপত্তির কিছু দেখছে না। ফেডারেশন অফ সেক্রেটারিয়েট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক সঞ্জীব পালের দাবি, প্রত্যেক সরকারি কর্মচারী কোনো না কোনো সংগঠনের সদস্য। এক্ষেত্রে এসএসসির জন্য নির্বাচিত 10 জন আমাদের সংগঠনের হলে তাতে আইন বিরোধী কিছু হয়েছে বলে আমি মনে করি না। পিএসসির মাধ্যমে সর্বস্তরে সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল দীর্ঘদিন। সম্প্রতি রাজ্য সরকার পিএসসির পাশাপাশি গঠন করেছে স্টেট স্টাফ সিলেকশন কমিশন। অথচ কমিশন গঠনের জন্য রাজ্য সরকারের উদ্দেশ্য নিয়েই এখন সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কর্মী নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতা আদৌ গুরুত্ব পাবে কি না, নাকি রাজনীতির রং বাছাই করতেই গঠন করা হয়েছে নয়া কমিশন। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।